guys, welcome back to my channel. কি করছো তুমি? গুড মর্নিং জানাচ্ছে তোমাদেরকে, বুঝলে? ক্যামেরাটা স্টার্ট করতে করতেই ও এরকম করছে। তো যাই হোক, আজকে আমাদের জন্য আরো একটা শুভ দিন, কারণ কি আজ আমার ভাইয়ের বার্থডে, আজ 18 নভেম্বর। তো সেরকম কিছু বড় করে হচ্ছে না, তবে এই বছরে অনেকটা বড় করে করার ইচ্ছা ছিল, যেহেতু ভাই 25 মানে 25 বছর হচ্ছে এবারে, তো বড় করে করার ইচ্ছা ছিল, বাট হলো না সামহাও। ছোট করে ঘরোয়া করেই মানে সেলিব্রেট করব আমরা নিজেদের মধ্যে। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, কুট্টুসকে খাইয়ে দিয়েছি। আর আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি পেটাই পরোটা। বাড়িতে আর আজকে কিছু ব্রেকফাস্ট বানানো হয়নি, পেটাই পরোটা, তার সঙ্গে দিয়েছে ঘুগনি, আর এটা হচ্ছে কমলাভোগ। আর এই কেকটা হচ্ছে ভাইয়ের ফ্রেন্ড কালকে সারপ্রাইজ দিয়েছে ওকে ডেকে নিয়ে, এই কেকটা কাট করেছিল, তো সেইটারই কেক এখন খাচ্ছি। আর আজকের কেক তো আসবেই। তো চলো ব্লগটা আজকে শেষ অবধি দেখতে থেকো, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ভাইয়ের জন্মদিনের পায়েস হচ্ছে এখন, আর এই যে দেখে নাও বিচ্ছু নাম্বার 1 কে দেখে নাও। ওকে চেয়ার টেবিল সব চলে এসেছে, ছাতা, চেয়ার টেবিল, তারপরে চেয়ারের যে কভার গুলো হয় সেগুলো। হ্যালো হ্যালো, উমা 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 উমা। দুপুরের রান্না বান্না মায়ের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চিকেনটা বাকি রয়েছে, এগুলো পুরো ক্লিন করে নেওয়া হয়েছে। এটা অ্যাকচুয়ালি রাতের জন্য চিকেন কষা বানানো হবে, তো এটা মা এখন বসাবে। আর দেখো মাছটার সাইজটা দেখো, বাবাকে বলা হয়েছে যে একটা মাছ নিয়ে আসতে, গোটা মাছ, কত বড় একটা মাছ নিয়ে চলে এসেছে। মানে হয় না ওই 5 ভাজার সঙ্গে একটা গোটা মাছ দিতে লাগে। তো যাই হোক, চিকেনটা এখন বানানো হবে, তো তার জন্য পেঁয়াজ কুচাতে হবে, সেই পেঁয়াজটা আমি কুচি করে নিই। সকাল থেকে আজকে ঘুম থেকে উঠে থেকে গান গেয়েই যাচ্ছে। গলা শুকিয়ে গেছে, গাইতে গাইতে থুতু বেরিয়ে গেছে। একটু জল পানি নাস্তা দাও বাবা, গরম জলে গার্গল করবে। হ্যাঁ এই হ্যাঁ একটু গাড়ি চালাও আজকে। আর এখানে সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে। এই দেখো ভাইয়ের কেক, এখনো পর্যন্ত ওপেন করিনি, আমরাও দেখিনি, তবে কি ডিজাইন করেছে সেটা জানি, কাকা দেখিয়েছিল তো ফার্স্টে। এবার কতদূর কি কেকটা তৈরি করতে পেরেছে সেটাই হলো ব্যাপার। আর এখানে চলে এসেছে মিষ্টি। এইটা আমি ভেবেছিলাম আইসক্রিম, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিলাম, এর মধ্যে আইসক্রিম নয়, এটা বিড়ালের এই মাংসের গলা রয়েছে, চিকেনের গলা। আর এখানে কিছু ওই কি বলে কেকটা দেওয়ার যে প্লেটগুলো হয় না সেইগুলো রয়েছে। আর এখানে কিছু ডেকোরেশনের জিনিসপত্র রয়েছে, ওই সেলগুলো হয় ওইগুলো এনেছে মনে হচ্ছে। আর এইগুলো ওই প্লাস্টিকের গ্লাস, কিছু স্ন্যাক্স, এই সবগুলো রয়েছে। আজকে আমাদের মানে লাঞ্চ সেরে উঠতে উঠতে 3:30 এরকম বেজে গেছে, ভাবতে পারছো কত দেরি হয়ে গেছে। আর এখন আমি তোমাদের সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে কুট্টুস কালকে সন্ধ্যেবেলার দিকে, কালকে মানে 17 নভেম্বর, হাঁটতে শিখে গেছে, ভাবতে পারছো। মানে হঠাৎ করে দাঁড়িয়ে মা বললো যে
আয় 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 বাবা, একটু এগিয়ে এগিয়ে করেছে আর ও হেঁটে হেঁটে চলে এসছে, একদম পড়েও যায়নি কিছু না, একদম মানে সিধা হেঁটেছে। তো সেটার ক্লিপটা আমি তোমাদের সঙ্গে এক্ষুনি শেয়ার করব। আমি কালকে ওই মুহূর্তেই যতটা পেরেছি, যেরকম পেরেছি একটা ভিডিও নিয়ে রেখেছি। আমি জানি কালকে ব্লগ করিনি, এবার ওই কারণে ভিডিওটা অন্তত নিয়ে রেখেছি যে কোনো একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যেহেতু ব্লগ করছি তোমাদের সঙ্গে, এখন আমি ওটা শেয়ার করছি। তো চলো ক্লিপটা আগে তোমরা দেখে নাও। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। আবার দাঁড়াও 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 দাঁড়াও। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? 17 তারিখ, কার্তিক পূজার দিন। কুট্টুস উঠে দাঁড়িয়েছে একা একা। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। বললে বললে সাবা সাবা। এবার কুট্টুস হাঁটি হাঁটি করবে। আসো এগিয়ে এসো এগিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ। Oh my God! Oh my God! ছেড়ে দে বাবা, ছেড়ে দে, হাত ছেড়ে দে। আয় আয়। ওলে বাবা গো, আমার সোনা। আমি ছেড়ে দিয়ে চলে গেছি। হ্যাঁ। এই মুহূর্তটা দেখতে পাচ্ছিস বাবা যাক, তো ইসে ক্যাপচার হয়ে গেছে। হ্যাঁ, ডাইরেক্ট হাঁটা শিখে গেল। শুধু দুঃখের বিষয় নেন্তু পুদু। উঠে দাঁড়া, উঠে হাঁটো, উঠে হাঁটো। তো দেখলে তো কিভাবে হাঁটছে, একদম ঠিকঠাক ভাবে হেঁটেছে। অ্যাকচুয়ালি মানে ও আরো আগেই হয়তো হাঁটাটা মানে শিখে যেত, ভেতরে ভেতরে ও জানে হাঁটতে, হয়তো জানে এরকম একটা ব্যাপার। কিন্তু ওর মধ্যে যেটা রয়েছে প্রবলেম, সেটা হচ্ছে ভীষণ ভীতু। হ্যাঁ, কোনো কাজ করার আগে না অনেক ভয় পায়, মানে পড়ে যাওয়ার ভয় বা এরকম। তো ছোট থেকেই অনেক বেশি সাবধানী দেখেছো, সিঁড়ি টিড়ি থেকে উঠলে পরে একদম আস্তে আস্তে পা ফেলবে, পেছনে আগে দেখে নেবে কোথায় কি রয়েছে তবে বসবে। তো ফাইনালি 1 বছর 16 দিনের দিন কুট্টুস আমার হাঁটা স্টার্ট করলো। এবার মানে ঠিকঠাকভাবে পুরোপুরি কন্টিনিউ যে হাঁটাটা হবে সেটা হবে হবে জবে হবে হবে, কিন্তু এটা ফার্স্ট টাইম যেহেতু, তো আমি এই ডেটটাকেই মানে ওর প্রথম হাঁটার ডেট হিসেবে কি বলবো সেভ করে রাখ। সন্ধে হয়ে গেছে আর ছাদে মনে হচ্ছে আরেকটু লাইট হলে ভালো হয়, তো সেই কারণেই বাবা চিল ছাদের মধ্যে কয়েকটা লাইট লাগিয়ে দিচ্ছে। আর এবারে চেয়ার টেবিলের সেটআপটা এইভাবে করা হয়েছে, এইরকম লম্বা লম্বি ভাবে চেয়ার টেবিল গুলো পাতা থাকলে না অনেকটা স্পেস পাওয়া যায়। আর এখানে এক্সট্রা চেয়ার রাখা রয়েছে, যারা আসবেন তারা এখানটাতে বসতে পারবে। সুদীপ দা আর অরি এদিকে মাদুরটা পাচ্ছে, কারণ কি এখানে ডেকোরেশনটা করা হবে। আর এই যে কুট্টু বাবু এখানে বসে বসে সব তদারকি করছেন, সবাই ঠিকঠাক কাজ করছে কি না। মিনওয়াইল আমি চলে এসেছি চা নিয়ে, একটা চা ব্রেক দরকার রয়েছে সবারই। মা সেই কখন থেকে ডাকছে চা নিয়ে যাওয়ার জন্য, বাট কেউ যেতেই পারছিলাম না। তো আনতে আনতে অলরেডি বোধহয় চা ঠান্ডাই হয়ে গেছে। সবাইকে সবার কাপগুলো বুঝিয়ে দিচ্ছি কোনটা কার চা। কাকার যদিও একবার চা খাওয়া হয়ে গেছে, বাট স্টিল চায়ের এত পোকা, যতবারই দাও না কেন না বলবে না। তো যাই হোক, এখন চা বিস্কিট খেয়ে এখন আমরা সবাই লেগে পড়বো ডেকোরেশনের কাজে। ছাদের ডেকোরেশন অলমোস্ট ডান হয়ে গেছে, তো আমরা একটু নিচে এলাম আর সবাই একে একে চলে আসছে। ভাইয়ের ফ্রেন্ডসরা চলে এসেছে, বাকিরা এসে পড়লেই দেন আমরা কেকটা কাটবো। মোটামুটি সবাই চলে এসেছে, যারা যারা আসার রয়েছে, শুধু আর কয়েকজন বাকি আছে, মানে বাবার ফ্রেন্ডস যারা, তো তারা আসা বাকি রয়েছে। আর এদিকে সাজানো গোছানো অলমোস্ট নয় পুরোপুরি হয়ে গেছে, শুধু একটু লাইট লাগিয়েছে। চলো তোমাদেরকে একটু সাজানোটা দেখিয়ে নি, ডেকোরেশনটা ওখানে করা হয়েছে।
বার্থডে বয় এখন গানের সমস্ত কিছু রেডি শেডি করছে, আজকে একটু গান বাজনা হবে। তাই ও ভাগনা গাইবে আজকে, গায়ক বসে রয়েছে, গায়ককে স্টেজ দেওয়া হবে, একটু দেরি আছে, প্লিজ কিছু মাইন্ড করবেন না। কাকি আর ঈশা চলে এসেছে, আর কাকু একটু পরে আসবে বললো। আর এদিকে বাবার সব ফ্রেন্ডসরা চলে এসেছে, মিন্টু কাকু, দিলীপ কাকু সবাই এসে গেছে। সুদীপদার কোলে কুট্টুস এত ভালো থাকে, সুদীপদার সঙ্গেই রয়েছে সারাক্ষণ যখন থেকে সুদীপদা এসেছে। আর এ পাশে তো সবাই ফটো তুলতেই ব্যস্ত। বিকি যেহেতু ফটো তুলতে খুব ভালো পারে, তো সেই কারণে বিকিকে দায়িত্ব দেওয়া হয়েছে ফটো তোলার। বিকি মানে যার হাতে দেখো ডিএসএলআরটা রয়েছে। সবাই অ্যাকচুয়ালি এখন কেকের ফটোটা নিচ্ছে। সত্যি বলতে কেকটা এত সুন্দর বানিয়েছে না, যেরকম ফটো দেওয়া হয়েছে ঠিক সেম টু সেম সেরকম ভাবে বানিয়ে দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা ডান, তো এবার খাওন দাওনের পালা। আর আজকে বিকেলে স্ন্যাক্সে রয়েছে দেখো ফিশ চপ, আর বার্থডে কেক তো অবভিয়াসলি রয়েছেই, এর সাথে রয়েছে পোট্যাটো চিপস। আর এখানে অ্যাজ ইউজুয়াল মা আর কাকা কেকটাকে কাট করে নিয়ে সবার জন্য খাওয়ার প্লেটের মধ্যে সাজিয়ে দিচ্ছে, আর বার্থডে বয় নিজেই সেগুলোকে সার্ভ করছে। এবারের বার্থডে কেকটা পুরোপুরি ফন্ডেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, আর ফন্ডেন্ট দিয়ে তৈরি করা কেক আমরা ফার্স্ট টাইম এবারে খাচ্ছি। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে ফার্স্ট টাইম এই ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করা কেক আসলো। শুনেছিলাম এটা প্রচন্ড পরিমাণে মিষ্টি হয়, সত্যিই তাই, আর একটু কেমন চিউই টাইপের, বাট কেকটা অসাধারণ, পুরো একেবারে পিওর চকলেট দিয়ে বানানো। আমি এখন বার্থডে বয়ের সাথে একটু ইয়ো করে নিচ্ছি, আর এই দুটোর অবস্থা দেখো, ভালোবাসা যেন একেবারে ফুটে ফুটে বেড়াচ্ছে। সবাই এখন গল্প করতেই ব্যস্ত, আর আমার বাবাকেও দেখছি বন্ধুদের নিয়ে বেশ ভালোই এনজয় করছে। আজকে ফাইনালি কিছু বলেনি যে ভিডিও করবি না, ভিডিও করবি না, আজকে আবার বলছে যে ভালো করে ফটো তোল, ভিডিও তোল। ওরে বাবা, এদিকে তো আবার দেখছি জামাইও জয়েন করেছে, শ্বশুর মশাই আর শ্বশুর মশাইয়ের ফ্রেন্ডসদের গ্রুপটাকে। ও বাবা, এখানে দেখো, এখানে আবার কুট্টুসের ফটো সেশন হচ্ছে। বিকিকে বলেছিলাম আমি, বিকি ভালো ভালো কয়েকটা ফটো তুলে দিস কুট্টুসের, কিন্তু ওই দেখো কুচু বাবাটা ঈশার সঙ্গে একবার টুকি টুকি করছে, এ পাশে মাথা দেয় ও পাশে মাথা দেয়, সর্বক্ষণ সুদীপদার সঙ্গে রয়েছে। সত্যি সুদীপদা ছিল বলে আমি একটু অন্যান্য দিকে একটু মানে যেতে পেরেছি, নাহলে ওকে রাখাটা খুব চাপ হয়ে যেত। সুদীপদা এত সুন্দরভাবে কুট্টুসকে নিয়ে রাখতে পারে যে ওখানেই আমার অর্ধেক প্রবলেম সলভ হয়ে যায়। ওই বাবা, এই ঈশা পড়া পড়া, তাড়াতাড়ি পড়া, ওটা ওটা পড়ে মজা পাচ্ছে, বললাম তো পড়ে দিচ্ছে। বাবা তাকিয়েছে দেখো। এদিকে বাবা দেখো বন্ধুদেরকে নিয়ে ফটো সেশন করছে, চুপ করে বসে রয়েছে। এখন এই বেলায় কিছু না, যেহেতু বন্ধুরা রয়েছে না, এখন ফটো তুলতে কোনো অসুবিধা নেই। নিজে আবার বলছে বিকি ফটো তোল। আর এপাশে মা মায়ের বান্ধবীর সঙ্গে বসে বসে গল্প করছে। আজ দেখছি সবাই সবার বন্ধুকে পেয়ে গেছে, ভালো, এনজয় করুক। রোজ রোজ তো আর সুন্দর দিন পাওয়া যায় না, তাই যখন যেই সুন্দর মুহূর্তটা পাওয়া যাবে সেই মুহূর্তেই সেটাকে এনজয় করে নিতে হবে। সব ধরা পড়ে যাচ্ছে, ধরা পড়ে গেছে দেখো, আমার প্লেট থেকে চিপস কেটে গেছিল, আমি চলে এসেছি, রেকর্ড হয়ে গেছে সমস্ত কিছু। একটু সামনেও খেয়ে নি, হ্যাঁ পুরো শেষ করে দাও। ওই আকাশের সূর্য তারায় ছড়ানো আমার গান, ওই বাতাসের যাওয়া আশায় ছড়ানো আমার গান, সুর আমার সবুজ শাখায় ফুলেরই বাহার, এই তো উপহার ছড়ানো আমার গান, স্বপ্ন ভরা দু চোখ তারায় ছড়ানো আমার গান। তোমারই জন্য হয়েছি প্রেমে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া, যদি কখনো এখানতে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছে তা, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত,
যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে গণ্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। তুমি তো বড়ই মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বড়ই মন্দ, তবু কেন প্রতিবন্ধ? এখন মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে গণ্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। অসাধারণ। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। এইদিকে ঘুরে সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। বিকি ফ্রেমে ঢুকে গেছি। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে আর আবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয়ে থমকে দাঁড়াবো না। কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না, ভালো আর মন্দের গন্ধ জানি না। কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙিনী। কে তুমি নন্দিনী আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙিনী। চিনে নিতে যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। আগুনের মোহনায়, আগুনের মোহনায় মন মাতানো মোহায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায়, আগুনের মোহনায় মন মাতানো মোহায়, রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায়, মোর মন হারিয়ে যায়। প্রেমরাঙা মোর কবিতা সুরের অন্তরে, সবুজে সবুজে হৃদয় কেমন করে, সবুজে সবুজে হৃদয় কেমন করে। ও মোর মন উড়িয়া যায় রে, দিন উড়িয়া যায়। বললে তোর ভাবনা গুনগুনিয়ে যায় রে, গুনগুনিয়ে যায়। তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমের প্রহরী, তোর স্বপনের ভ্রমরি মোর প্রেমের প্রহরী। হৃদয়ের বাগিচায় নাটে
নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় আইতে সকলে এই মাটির ধরা তলে আজ হাসির কলরলে নূতন জীবন গড়ি আয় আয় রে আয় লগন বহে যায় মেঘুর গোড় করে চাঁদের সীমানায় পারুল বুন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সবাকে কোমর বেঁধে আয় বিদেশ তোমার আমার এই আমরা ভরি খামার আর আমরা গড়ি স্বপ্ন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বহে যায় মেঘুর গোর করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় বর্গিরা সবাকে কোমর বেঁধে আয় আয় রে 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 दिल मेरा ललचाए कोई तो आ जाए ऐसा कोई साथी हो ऐसा कोई प्रेमी हो ऐसे दिल की बुझा जाए पापा कहते हैं बड़ा नाम करेगा बेटा हमारा ऐसा काम करेगा मगर ये तो कोई ना जाने कि मेरी मंजिल है कहाँ डॉगी के डाको डॉगी के डाको डॉगी के डाको डॉगी डाको डॉगी डाको एक बार बोलूं वीडियो से হয় আমি ইনফো পাবো অনলাইনে করলে করো না করো অনলাইনে করো এই তো বলে না অনলাইনে গানটা ভাই তোমরা চল এই গান করে ফোন নিলাম লাস্ট কর হ্যাঁ বাড়িতে রোদ্দু অনেক রোদ্দু সবার চেয়ারটা এবার পাতা পাতা রোদ দিতে বলো এই তো আমাদের কয়েকটা চেয়ার না সব ব্যবস্থা করব চিন্তা করিস না ক্যামেরাটা বড় করো তুমি আর আমি যাই ক্রমে সরে সরে না জানে কই আরো দূরে। প্রচুর গান গাওয়া হয়েছে আজকে, আর গান গিয়ে আমি ভীষণই ক্লান্ত, তাই চলো আজকে ডিনারে কি মেনু আছে আমাদের সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। প্রথমেই রয়েছে মাটন বিরিয়ানি, সাথে আছে চিকেন কষা যেটা মা বানিয়েছে ঘরে, এর সাথে রয়েছে টমেটো, খেজুর, আমসত্ত্ব, কাজু কিশমিশ দিয়ে চাটনি, এটাও মা নিজেই বানিয়েছে বাড়িতে। রয়েছে পাঁপড় ভাজা, পাঁপড়টাকে এরকম প্লাস্টিকের মধ্যে ভেজে রাখলে পরে না নেতিয়ে যায় না। আর রয়েছে স্যালাড, স্যালাডের মধ্যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা রয়েছে, শসাগুলো এখনো কাটা হয়নি। আর মিষ্টির মধ্যে রয়েছে রসগোল্লা, আর শেষ পাতে রয়েছে থামস আপ।
সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। যারা গেস্ট এসেছিলেন তারা সবাই মানে চলে গেছে, অনেকক্ষণ আগেই গেছে। কি বলছিলে ক্যামেরা অন করার আগে? না এখন আমরা রেস্ট। এই যে আমরা, তুমি রেস্টেই থাকো, ভেন্টিলেশনে চলে যেও না, তাহলেই হবে। এনিওয়ে আজকে দিনটা ভীষণই মজা করলাম, খুব ভালো লাগলো। আর একটু গান করার ইচ্ছা ছিল আমার, বাট সবাই খেতে বসে পড়লো, তারপর আর আমিও কুট্টুসকে খাওয়ানোর জন্য নিচে চলে গেছি, তারপর আর হয়নি কিছু করা। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। এনিওয়ে আশা করছি তোমাদেরও ব্লগটা দেখতে আজকে ভালো লেগেছে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।